নমস্কার বন্ধুরা, আজকে বানানো হবে তাল ফুরুলি বা তালের পিঠে। তার জন্য তাল ছেনে নেওয়া হয়েছে ময়দা, সুজি আর নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, আর কালো জিরে আর চিনি তো আছে। এখন তালের পাল্পের মধ্যে নারকেলের যে কুড়িয়ে রাখা হয়েছিল নারকেল, সেটাকে দিয়ে দিতে হবে ভালো করে। আমরা অল্প করে নারকেল দিলাম, তারপরে সুজিটা ভালো করে আপনাকে জল দিয়ে মেখে নিতে হবে। সুজিটা 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপরে পাল্পের মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম, তারপর ভিজিয়ে রাখা যে সুজিটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। আপনারা এখানে পাকা কলা দিতে পারেন, আরও যদি আপনারা কাজু দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। এবার প্রয়োজন মতো ময়দা 2 বাটি দেওয়া হলো, আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন। দিয়ে এবার মাখানোটা কিন্তু খুব জরুরি বন্ধুরা, ভালো করে আপনাকে মাখাতে হবে। প্রথমে আস্তে আস্তে মাখাতে হবে, ফেটাতে হবে। তারপরে প্রয়োজন অনুযায়ী একটু জল দিয়ে নিতে পারেন, কারণ খুব বেশি পাতলা হলে কিন্তু তালের ফুরুলিটা ভালো হবে না, আবার খুব বেশি ঘন হলে সেটা কিন্তু ভালো হবে না। মোটামুটি ডোটা মিডিয়াম করতে হবে, যাতে খুব না পাতলা হয়ে যায়, আবার খুব না ঠিক হয়ে যায়, ঘন হয়ে যায়। তবে বারবার ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল, চিনি, কালো জিরে এগুলো, এবং এতে দুধ আপনাকে দিতে হবে। এবার চিনি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। চিনিটা পরে দিলে কি হয়, প্রথমে আপনার মাখানোটা হয়ে যায়, তারপরে চিনিটা আলাদা ছোট কণা আকারে থাকে, সেটা টেস্টি হয়। যদিও মিশে যায় বেশিরভাগটা, কিন্তু আমার মনে হয় যে এটা টেস্টটা একটু ভালো হয়। আপনারা প্রথম দিকেও দিতে পারেন। তো এরপর আবার আপনাকে ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিতে হবে। এবার আপনাকে দিতে হবে যে দুধ, জাল দেওয়া দুধ দিতে হবে প্রয়োজন মতো। আপনারা যদি চান পুরোটাই দুধ দিয়ে মাখাতে পারেন, জল দেওয়ার প্রয়োজন নেই, পুরো দুধ দিয়ে মাখালেও মাখাতে পারেন, সেটা আরও ভালো টেস্ট হবে। তো আমরা অল্প জল দিয়েছি, আর তারপরে দুধ দেওয়া হয়েছে। ছোটো কাপের 1.5-2 কাপ মতো দেওয়া হয়েছে, যেহেতু পরিমাণটা অল্প আছে। এবার ভালো করে ফেটিয়ে ডোটা ঠিক মতো আপনাকে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন থিকনেসটা খুব বেশি পাতলা নয়, কিন্তু এটা মোটামুটি মিডিয়াম। এবং দেখে নিতে হবে আপনাকে আঙুলের ফাঁক দিয়ে ঠিকঠাক গলে পড়ছে কিনা, দ্রুত যেন না পড়ে, তাহলে কিন্তু পাতলা হয়ে গেছে। এটা ঠিকই আছে। এবার আপনাকে যেটা করতে হবে, যে কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে আপনাকে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। আমরা এটা মোটামুটি মাইক্রোওয়েভ ওভেনে করছি, উনানে করলেও দারুণ হয়। তবে মাইক্রোওয়েভ ওভেনে আমরা স্টিলের একটা পাত্র নেওয়া হয়েছে, ননস্টিক। আপনারা উনুনে করতে পারেন, উনুনেও কিন্তু এটা দারুণ হয়। তো মাইক্রোওয়েভ ওভেনেও করতে পারেন, সেক্ষেত্রে হিট যেটা, তার টেম্পারেচারের পার্থক্য হয়ে যায়। প্রথমে তেলটা গরম হয়েছে কিনা দেখে নেওয়া যেতে পারে। আপনারা অনেকেই জানেন, তেলটা যদি গরম হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আপনার ওখানেই ভাজা হয়ে সঙ্গে সঙ্গে ভেসে উঠবে। আর যদি তেল গরম না হয় তাহলে কিন্তু ওখানে বসে যাবে, জড়িয়ে ধরবে। দেখতে পাচ্ছেন তেলটা মোটামুটি হয়ে গেছে, সেটা ভেসে উঠেছে। এবার তাহলে আমরা দিয়ে দেখতে পারি তেলের মধ্যে।
মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এবার আস্তে করে করে আঙুলের ফাঁক দিয়ে দিয়ে ডোগুলো ছোটো ছোটো করে দিতে হবে। আপনারা ছোটো ছোটো করেই দেবেন, খুব বেশি বড় হলে কিন্তু অতটা টেস্ট হয় না, ভেতরে অতিরিক্ত নরম ভাবটা থেকে যেতে পারে। তো এভাবে পরপর খোলা আকারে আপনারা ভেজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সেই তেলটা কিন্তু একটু বেশি হিট মতো লাগছে। তো মাইক্রোওয়েভ ওভেন এখানে কমানোর জায়গা রয়েছে, উনানেও রয়েছে, গ্যাসেও রয়েছে, সব জায়গায় রয়েছে, কম বেশি করা যায় আঁচ। তো আপনারা এই চ্যানেলে যারা বন্ধু আছেন তারা এই আইটেমগুলো কেমন হচ্ছে জানাবেন। দীর্ঘদিন কিন্তু ভিডিও তেমনভাবে দেওয়া হয় না, এবং যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর একটা করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। খুব বেশি এক্সপিরিয়েন্স আমাদের নেই, তো এই ক্ষুদ্র যে অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। কতটা ভালো লাগবে জানি না। তো জন্মাষ্টমী একটা স্পেশাল আইটেম, তো তার আগে পরে এখন মোটামুটি 1-2 সপ্তাহ ধরে এই তালের পিঠে, আর এই সময় তালগুলো পাওয়া যায়, সেই জন্য বাড়ি বাড়ি কিন্তু তালের ফুরুলি বা তাল পিঠে হয়। এটা একটা পরিচিত খাবার, কিন্তু এবার বানানোর উপর নির্ভর করে কে কেমনভাবে বানায়। তো বন্ধুরা, আমাদের এই ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। তাহলে ফুলগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এগুলো খুবই ভালো মানের হয়েছে, আপনারা এভাবে বানাবেন। তো আমাদের এই তাল ফুরুলিগুলো বা তালের পিঠেগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। এবং দেখতে পাচ্ছেন কতটা সফট, নরম, এবং কিছুক্ষণ রাখলে কিন্তু এটা যথেষ্ট ভালো হবে। দেখুন কালারটা এবং সব কিছু দারুণ হয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।